৭৯তম স্বাধীনতা দিবসে মেটিয়াবুরুজ কারবালা পিঙ্ক স্কোয়ারের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াবুরুজ ইউনিটের। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। ৭৯তম স্বাধীনতা দিবসে মেটিয়াবুরুজ কারবালা পিঙ্ক স্কোয়ারের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াবুরুজ ইউনিটের পর বিশাল আকার জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন কারবালা থেকে সফি কাঠগোলা মোড় পর্যন্ত। সেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াবুরুজ ইউনিটের সেক্রেটারি সালমান হোসেন, প্রেসিডেন্ট বান্ডি, চেয়ারম্যান ডাক্তার শেখ ইমরান। মেটিয়াবুরুজ থেকে সাবির আলীর রিপোর্ট, আরজিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আপনাদের আরজিএম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা দেখলাম ইতিমধ্যে আপনারা পিঙ্ক স্কোয়ারের সামনে পতাকা উত্তোলন করলেন জাতীয় সঙ্গীত চালিয়ে। তারপরে দেখলাম যে আপনারা অনেক মানুষ মিলে যে ফ্ল্যাগ মার্চ করলেন। তো আপনারা দেশকে এবং আমাদের শহরকে কি মেসেজ দিতে চাই? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আজকে আমরা একটা মহৎ কাজেতে পায়ে পা হাতে হাত মিলিয়ে চলতে পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজ পুরো দেশবাসীকে একটা মেসেজ, যারা আমাদের অভিভাবক রাজ্যে এবং কেন্দ্রে, সবাইকে অনুরোধ করব, সবার জন্য শিক্ষার ব্যবস্থা করুন, সবার জন্য সুস্বাস্থ্যর ব্যবস্থা করুন, আর সবার জন্য রুজির ব্যবস্থা করুন। মানুষ সংখ্যা বৃদ্ধিতে এটা কোনো বেইজ্জতির জিনিস না। সংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে যদি তারা কোয়ালিটি শিক্ষা অর্জন করতে পারে, দেশের হয়ে তারা জীবনও দিতে পারে, দেশের হয়ে তারা ডেভেলপও করতে পারে, দেশের তারা পুঁজিও হতে পারে। এই জন্য আমরা সবাই চাই আমরা আমাদের এম এবং অ্যাচিভমেন্ট যেন পুরো করতে পারি। আর বাকি যে জিনিসগুলো, ধর্ম যার যার, দেশ সবার, প্রত্যেকের ধর্মকে রেসপেক্ট করতে হবে। আল্লাহ পাক কোরআনে বললেন, লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা ধর্মের মধ্যে কোনো বিভেদ করো না, যার ধর্ম তাকে রেসপেক্ট দিয়ে নিজের ধর্মের ওপরে চলতে থাকো। তো আমরা নিজেদের মাযহাবের ওপরে চলে পুরো দেশবাসীকে আবেদন করছি, কোনো মানুষ যদি বিভ্রান্তিকর মন্তব্যতে আপনাদেরকে ডাইভার্ট করতে চায়, খবরদার মন্তব্যতে আপনারা ডাইভার্ট হবেন না। কারণ আমরা যদি সবাই মিলিতভাবে প্রচেষ্টা না করি, তো আমাদের সব নাগরিক সুশিক্ষিত হতে পারবে না, স্বাস্থ্য পরিষেবা ভালো হতে পারবে না, আর রুজি রোজগারের দিক দিয়েও আমরা পঙ্গু হয়ে যাব, যেটা বিশ্বের জিডিপির ক্ষেত্রে আমাদের জন্য একটা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। আর চীনের কাছে বহু মানুষ সংখ্যা, তারা সবাই টেকনোলজি অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে। আজ এটা বলতে পারবেন না যে চীন দুঃখিত, বরং চীন সব জায়গায় তাদের টেকনোলজিকে পৌঁছে দিয়েছে। এমনকি আমাদের হাতে পকেটে যা আছে চীনের জিনিস। তো ভারতবর্ষের মানুষ যদি ওই টার্গেট নেয়, তো দেখা যাবে ইনশাল্লাহ একদিন পুরো পৃথিবীর মধ্যে ভারতবর্ষের প্রোডাক্ট তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হবে ইনশাল্লাহ। আর মেটিয়াবুরুজের অবদানকে কোনো দিন ভুললে হবে না। মেটিয়াবুরুজ ওই সমাজ যারা মানুষকে সভ্যতার সবথেকে বড় জিনিস পোশাক, সেটা পরানো শিখিয়েছে তো অনেকেই, কিন্তু এর মধ্যে একটা আন্দোলন এবং রিভলিউশন এনেছে মেটিয়াবুরুজ। আর বিশেষ করে আমাদের মরহুম অ্যাডভোকেট আব্দুল জব্বার সাহেব, যিনি জব্বার হাটের মাধ্যম দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে পুরো পৃথিবীর মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের মেটিয়াবুরুজ থেকে প্রোডাক্ট পুরো দুনিয়াতে যাচ্ছে। কোনো দেশ এমন নেই যেখানে মেটিয়াবুরুজের প্রোডাকশন নেই। তো সুতরাং সরকারের কাছেও আমাদের আবেদন যে এটার ব্যাপারে একটু সচেতন হন। প্রয়োজনে আপনারা সুদমুক্ত ঋণ দিয়ে এই সব ক্ষুদ্র পোশাক শিল্পীদেরকে সহযোগিতা করুন, যাতে করে এরা আগামী দিনেতে আপনার একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। এবং কেন্দ্র সরকার যেহেতু আমাদের অভিভাবক, তাদের কাছে 3টা আপিল করব, সবার জন্য শিক্ষা ফ্রি করুন, সবার জন্য স্বাস্থ্য ফ্রি করুন, আর সবার জন্য রুজির ব্যবস্থা করুন। ইনশাল্লাহ আমরা আপনাদের সবার জন্য দোয়া করব, সঙ্গে থাকব। আর এর জন্য যদি ব্লাড দিতে হয় আমরা ব্লাডও দেব। আপনার নাম? আমার নাম ডক্টর শেখ ইমরান, আমি এই তৌহিদি জনতা মেটিয়াবুরুজ ইউনিটের চেয়ারম্যান। আজকে যে আপনারা র্যালি করলেন, কি বলবেন? আমরা র্যালিটা করেছি অ্যাকচুয়ালি আজকে স্বাধীনতা দিবস। আজকে দিনের ঊর্ধ্বে ভারতবর্ষে কোনো দিন হতে পারে না, কারণ এটা ঘাম ঝাড়ানো না, রক্ত ঝাড়ানো দিন। আশফাকুল্লাহ থেকে চালু করে, বিনয় বাদল দীনেশ থেকে চালু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে চালু করে, হ্যাঁ, আমাদের অনেক বড় বড় ওলামা, খান আব্দুল গফফার খান আছেন, হ্যাঁ, মোহাম্মদ ইকবাল আছেন, এই দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে। আর সেই দেশ আজকে স্বাধীন পেয়েছিল এই 15ই আগস্ট। এই জন্য আমরা সমস্ত কাজকে ত্যাগ করে দিয়ে, হ্যাঁ, তাঁরা তো আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাই জন্য আমরা কিছুক্ষণের জন্য আমাদের কর্মকে ত্যাগ করে দিয়ে আমরা জাতীয় যে আজকে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম। এবং তারপরে আমাদের একটা ছোট প্রোগ্রাম করলাম, সেটা হচ্ছে র্যালি করলাম, আমরা একটু রুট মার্চ করলাম। কারণ এই দেশের প্রতি ভালোবাসা এটা আমাদের সকলের দরকার, কারণ দেশের ঊর্ধ্বে কেউ না, সবার ঊর্ধ্বে দেশ।
আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন, আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুর ইউনিটের সেক্রেটারি। কি বলবেন? বেশি কিছু বলবো না, এতটাই বলবো যে আমি আমাদের বড় অভিভাবকদের বলতে চাই, সেটা রাজনৈতিক রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, তারা যেন সর্বপ্রথম আমাদের স্বাস্থ্যর দিকে ডেভেলপমেন্ট করে আর কি বলো ওটাকে শিক্ষার দিকে ডেভেলপমেন্ট করে। আমি আমার ছোট কথাই বলবো, বেশি কিছু বলতে চাই না আমি এখন। আমার নাম বান্টি, আমি অল ইন্ডিয়া তৌহিদ জনতার প্রেসিডেন্ট। ইতিমধ্যে ইমাম সাহেবকে পেয়েছি মসজিদের, আপনি কি মেসেজ দেবেন আজকের দিনে? मैं यही मैसेज देना चाह रहा हूँ कि 1947 में देश आज़ाद हुआ, जब हम सभी लोग मिलकर देश के लिए आज़ादी की लड़ाई लड़े और अंग्रेज़ों को यहाँ से भगाया। अब जब देश आज़ाद होने के बाद देश में तरक्की होनी चाहिए, देश डेवलप करना चाहिए, उस वक्त अब हम एक दूसरे के टांग पकड़ के खींच रहे हैं। कोई हिंदू है तो कोई मुसलमान, इस तरह से आपस में लड़ा रहे हैं। तो मैं यही चाहूँगा केंद्र में भी और जो राज्य में भी जो सरकार बैठी है, इनसे यही कहूँगा कि आप जो है इन सारी चीज़ों को छोड़ दीजिए अपनी राजनीति के लिए, पब्लिक के लिए, देश के डेवलपमेंट के लिए काम कीजिए, भलाई के लिए, गरीब की तरफ ध्यान दीजिए, इलाज को फ्री कीजिए, तालीम को फ्री कीजिए और जो है आपस में भाईचारा कैसे बने रहे उसकी आप मैसेज दीजिए। एक दूसरे को ऐसा नेता ला के आप खड़ा कर देते हैं जो सिर्फ हिंदुओं के लिए बोलते हैं, कोई सिर्फ क्रिश्चियनों के लिए बोलते हैं, कोई मुसलमानों को गाली देते हैं, कोई मानना चाहते हैं, ये क्या चीज़ है? हमने देश को इसलिए आज़ाद नहीं किया कि आपस में लड़े। আপনার নাম? हमारा नाम मोहम्मद नूर जमाल। আমাদের সংবিধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ভারতবর্ষের সম্প্রীতির ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সংবিধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীনতা সংগ্রামীদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। স্বাধীনতা সংগ্রামীদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। যাদের হাতে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীনতা সংগ্রামীদের আমরা ভুলছি না। আমাদের সংবিধান জিন্দাবাদ, আমাদের সংবিধান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।